আসসালামু আলাইকুম, সবাইকে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন। জি স্যার, আপনাকে ক্লিয়ারলি শোনা যায় স্যার। ওকে, ঠিক আছে, আমরা জাস্ট আর 2-3 মিনিটস ওয়েট করি, দেন আমরা স্টার্ট করে ফেলবো। আজকের ক্লাসটা একদম ছোট একটা ক্লাস হবে, সো এই জন্য একটু আমরা ওয়েট করি সবার জন্য। ওকে, আমরা স্টার্ট করি। সো আজকে আপনাদের প্রথম সিএ ক্লাসটা আমাদের একটু পরিচয় পর্ব হবে সাধারণত, আর টুকটাক জিনিস দেখব। বেসিক্যালি সামনের নেক্সট ক্লাসগুলো থেকে আমাদের ফ্রিল্যান্সিং ক্লাসগুলো স্টার্ট হবে, যেমন আমরা ফাইবারের 2টা ক্লাস করব, আপওয়ার্কের 2টা ক্লাস করব, দেন ওই টোটাল 4টা ক্লাসের উপর আমাদের একটা ফলো আপ ক্লাস হবে। সো এই যে আমরা ফ্রিল্যান্সিং ক্লাসগুলো স্টার্ট করছি নেক্সট ক্লাস থেকে, সেই ক্লাসগুলোতে যাওয়ার আগে আমাদের কিছু প্রিপারেশন আছে, সেই প্রিপারেশনগুলাই আমরা আজকের ক্লাসে কিন্তু নিব। সবাইকে বলে রাখি, ক্লাস চলাকালীন যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কোয়েশ্চেন করবেন। যত বেশি কোয়েশ্চেন করবেন তত ভালো বুঝতে পারবেন, জানতে পারবেন। আমরা মাইকটা একটু মিউট রাখি, আর যখন কোয়েশ্চেন আসবে তখন আমরা মাইকটা আনমিউট করে কোয়েশ্চেন করব। আঞ্জুমান আফরা জি, বলতে পারেন। কিছু কি বলবেন আপু? ওকে, আমরা কন্টিনিউ করি তাহলে। আসসালামু আলাইকুম স্যার, আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলেন ভাই। জি, আমাদের তো এসসিও মানে যে সার্চ ইঞ্জিন নিয়ে আমাদের যে ক্লাসটা, ওটা তো আমাদের পুরোপুরি কমপ্লিট করা হয় না। এর আগে কি আমাদেরকে এই ফ্রিল্যান্সিং ফাইবার নিয়ে ক্লাস করানো হবে? জি, আপনাদের আসলে আহ, আজকের ক্লাসের পর নেক্সট 2টা ক্লাস আমি একটু আপনাদেরকে বলি। ওকে, আজকের ক্লাসের পর নেক্সট 2টা ক্লাস হবে হচ্ছে ফাইবারের উপর, দেন আবার আপনাদের এসইওর ক্লাস শুরু হবে, ডিজিটাল মার্কেটিং এর পার্ট আবার শুরু হবে। দেন একদম যখন আপনাদের ফাল্গুন আসিফ স্যারের সবগুলা ক্লাস শেষ হয়ে যাবে, দেন আবার আমি আসবো লাস্টের 3টা ক্লাস নিতে। বুঝতে পেরেছেন? ধন্যবাদ স্যার। জি, ওকে, আমরা শুরু করি। সিম্পল একটা ক্লাস হবে, জাস্ট আমরা একটু ফলো করি। সবার আগে, যেহেতু আমার সাথে আমার প্রথম ক্লাস, সবাইকে একটা রিকোয়েস্ট করব, আমাকে কাইন্ডলি স্যার ডাকবেন না, আমাকে মেন্টর ডাকতে পারেন অথবা আমাকে ভাইয়া ডাকতে পারেন, ঠিক আছে? আমার নাম হচ্ছে জুনায়েদ ইসলাম, আমি আপনাদের ক্যারিয়ার অ্যাডভাইজার। আমি নিজেও একজন ফ্রিল্যান্সার, ফাইবারে লেভেল 2 সেলার হিসাবে আছি। লেভেল 2 কি, লেভেল 1 কি, এগুলো আমরা সব জানবো সামনের ক্লাসগুলোতে। সো আমি কোডার্স ট্রাস্টে অ্যাজ আ মেন্টর হিসেবে লাস্ট 6 ইয়ার্স ধরে আছি। ওকে, অনেকেই জয়েন করেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার হ্যাঁ একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আব্দুর রহিম ভাই বলেন। আমি তো মাত্র জয়েন করেছি, আসলে আমাদের ফাল্গুন আসিফ সালের পরিবর্তে কি আপনি এখন নেবেন কন্টিনিউ, নাকি না স্যার আবার না, আমাদের সাথে? না না ভাই, আপনাদের আজকে সিএ ক্লাস, হ্যাঁ, ক্যারিয়ার অ্যাডভাইজিং ক্লাস। সো সিএ আচ্ছা ক্লাসের মেন্টর হচ্ছে আমি, ফাল্গুন আসিফ স্যার আবার 2টা ক্লাস পরে জয়েন করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে ক্যারিয়ার অ্যাডভাইজারের জি ক্লাসগুলো জি আপনি জি নেবেন, জি স্যার? জি, এটাই। আচ্ছা স্যার, ওকে ওকে। ওকে, আমরা কন্টিনিউ করি। তো আমার পরিচয়টা তো দিলাম, এইবার আজকে ক্লাসের একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেট। নেক্সট ক্লাসগুলোতে যাওয়ার আগে আমাদের এই মাইন্ডসেটটা ঠিক করতে হবে। আগেই বলে রাখি, কেউ যদি সিরিয়াসলি ফ্রিল্যান্সার হইতে চান, দেন এই ক্লাসটা আপনার জন্য। আমি যেই কথাগুলো বলবো এখন, অনেকের কাছে আমার কথাগুলো অনেক সিলি মনে হইতে পারে, অনেক ফালতু মনে হইতে পারে, বাট এই কথাগুলা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট, এবং সামনের দিনগুলোতে এই কথাগুলা আপনার ইট উইল ম্যাটার আ লট।
ঠিক আছে? সো ব্রেনের মধ্যে ঢুকায় ফেলবো আমরা সবকিছু। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কথা লেখা আছে এখানে, সেটা আমরা একটু সবাই পড়ি। কি লেখা? মেকিং মানি অনলাইন রিকোয়ার্স লটস অফ এফোর্ট অ্যান্ড নিডস টু গেট আউট অফ দ্য কমফোর্ট জোন। ইট অলসো রিকোয়ার্স হার্ড ওয়ার্ক মোর দেন ইউ ডিড বিফোর। দেখেন এইখানে একটা, আমরা কথাটা তো বুঝছি, খুবই ইজি ইংলিশে লেখা আছে যে অনলাইনে টাকা ইনকাম করা এত ইজি না, আমরা এতদিন যে হার্ড ওয়ার্ক করছি তার থেকেও আমাদের বেশি হার্ড ওয়ার্ক করতে হবে, আমাদের কমফোর্ট জোনের বাইরে যেতে হবে, এটা তো আমরা বুঝছি, রাইট? বাট দেখেন এইখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে নিডস টু গেট আউট অফ দ্য কমফোর্ট জোন। ওয়াই? কেন কমফোর্ট জোনের বাইরে যেতে হবে? আমরা তো জানি যে ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে মুক্ত পেশা, আমরা একদম আমাদের বাসায় বিছানায় শুয়ে শুয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো, কাজ করতে পারবো, রাইট? হ্যাঁ, ইট ইজ ট্রু। একদিক দিয়ে একদিক দিয়ে এটা সত্যি, ফ্রিল্যান্সিং এর অনেক অ্যাডভান্টেজ আছে, উইচ ইজ আমরা যে কোনো জায়গা থেকে ফ্রিল্যান্সিং করতে পারবো, রাইট? বাট দেখেন আমাদের কমফোর্ট জোনের বাইরে যেতে হবে। কেন বলতেছি? নেক্সট ক্লাসে অফকোর্স রেকর্ডিং চলতেছে, আমি কখনো রেকর্ডিং অন করতে ভুলি না, ক্লাস শেষে রেকর্ডিং পেয়ে যাবেন সবাই। ওকে, সো কোথায় ছিলাম? ওকে, কমফোর্ট জোনের বাইরে। সো দেখেন মেন্টালি প্রিপেয়ার্ড হইতে হবে আমাদের সবার। কেন মেন্টালি প্রিপেয়ার্ড হইতে হবে? দেখেন আমরা নেক্সট ক্লাসে সবাই ফাইবার শিখব, এটা অ্যাসাইনমেন্ট থাকবে ফাইবার অ্যাকাউন্ট খোলা। দেখেন যেই দিন থেকে আমরা ফাইবারের অ্যাকাউন্ট খুলব সেই দিন থেকে কি হবে, আমরা আর জীবনেও, আমার কথাটা মনে রাখেন, আর জীবনেও ফোন সাইলেন্টে রেখে ঘুমাইতে পারবো না। একটা মার্কেট প্লেসে ধরেন আপনাকে একজন বায়ার মেসেজ করলো, বাজে হচ্ছে রাত 3টা, আপনি ঘুমায় আছেন, বায়ার আপনার রিপ্লাইয়ের জন্য হাইয়েস্ট 5 মিনিটস ওয়েট করবে, 10 মিনিটস ওয়েট করবে, হাফ অ্যান আওয়ারই ওয়েট করবে। ভালো বায়ার হইলে 30 মিনিট সে ওয়েট করবে আপনি তাকে রিপ্লাই কখন দিবেন সেটার জন্য। তারপর ইভেনচুয়ালি সে কিন্তু যখন দেখবে যে আপনি তাকে রিপ্লাই দেন নাই বা দিচ্ছেন না, সে কিন্তু মার্কেট প্লেসে অন্য একজনকে নক করে তাকে কাজটা দিয়ে দিবে। বিকজ মার্কেট প্লেসে কিন্তু আপনি শুধু একা ফ্রিল্যান্সার না, আপনার সাথে আরো হাজার লক্ষ লক্ষ ফ্রিল্যান্সাররা আছে যারা কাজ করার জন্য ওয়েট করতেছে, কাজ পাওয়ার জন্য ওয়েট করতেছে। সো ইভেনচুয়ালি এইখানে আমার দুইটা অনেক বিশাল বড় ক্ষতি হবে। নাম্বার 1, আমি তো কাজটা হারাবো, আমার প্রথম অর্ডার, আমি ঘুমায় আসি, আমি হারায় ফেলবো ক্লায়েন্টটা। সেকেন্ড যেই প্রবলেমটা হবে সেটা হচ্ছে ফাইবার কিন্তু এই জিনিসটা ট্র্যাক করবে। ফাইবার একটা ইসরায়েলি মার্কেট প্লেস। ফার্স্ট অফ অল ফাইবার টেকনিক্যালি, টেকনোলজি ওয়াইজ অনেক 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 অ্যাডভান্সড। ফাইবার আমাদের প্রত্যেকটা মুভমেন্টও ট্র্যাক করে। সো ফাইবার যখন দেখবে, মানে ফাইবারের একটা পলিসি আছে, পলিসিটা কি? ফাইবার চেষ্টা করে সবাইকে কাজ দিতে, স্পেশালি নতুনদেরকে। সো দ্যাটস ওয়াই ফাইবার কিন্তু এত ফেমাস, এত মানে পপুলার মার্কেট প্লেস, বিকজ ফাইবারে কাজ পাওয়া যায়, নতুনরা স্পেশালি কাজ পায়। সো এইখানে ঘটনাটা যেটা ঘটবে, ফাইবার দেখবে যে ফাইবার আপনাকে নতুন অবস্থায় প্রমোট করছে এবং আপনাকে একজন বায়ার মেসেজ করছে, নক করছে, আপনাকে কাজ দেওয়ার চেষ্টা করছে, অথচ আপনি হইতেছে ঘুমাইতেছেন নাক ডেকে। ফাইবার কি করবে? আপনাকে কিন্তু সেই সুযোগটা আর দ্বিতীয়বার দিবে না। ফাইবার আপনার প্রোফাইলটা পিছনে কোনো এক জায়গায় এনে রেখে দিবে, যেখানে বায়ার আপনাকে জীবনে আর খুঁজেও পাবে না। সো দ্যাট ইজ ওয়াই আমরা ফোন আর কিন্তু সাইলেন্ট রেখে ঘুমাইতে পারবো না, যদি অ্যাকচুয়ালি মন থেকে ফ্রিল্যান্সিং করতে চাই। আর কেউ যদি থেকে থাকেন ক্লাসে যে না আমি এটা তো এমনি স্কিল শেখার জন্য ডিজিটাল মার্কেটিংটা শিখতেছি, দেন ইটস ওকে, কোনো দরকার নাই ফোন করা, লাউডে রাখা, আপনি সাইলেন্টে রেখেই ঘুমান, কোনো সমস্যা নাই। আর যারা আমরা ফ্রিল্যান্সিং করতে চাই, মাস্ট বি
অ্যাটেন্টিভ থাকতে হবে। ফোন আমরা তো সাইলেন্টে রাখবোই না, প্রশ্নই ওঠে না। ঘুমানোর সময়ও আমাদের সাবকনশিয়াস মাইন্ডটাকে আমাদের অ্যাটেন্টিভ রাখতে হবে, যাতে কোনো মেসেজ আসলে আমরা সাথে সাথে রিপ্লাই করতে পারি। ইভেন আমি এটা নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো। আমরা প্রত্যেকটা তো মার্কেট প্লেসের মোবাইলের অ্যাপ আছে। আমরা ইউজুয়ালি যদি ঘুমায় থাকি, আমরা আমরা তো আর কম্পিউটারে গিয়ে ওইটা অন করে বসে দেন রিপ্লাই করি না, আমরা মোবাইল দিয়ে বাইরের সাথে তখন কমিউনিকেট করি। সো আমরা এটাও দেখব যে কিভাবে আমরা ফাইবারের ওই অ্যাপ্লিকেশনটা, ফাইবারের অ্যাপের নোটিফিকেশনের সাউন্ডটাও আমরা চেঞ্জ করব। সো এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, দেখতে হবে। এইটা কেন বলতেছি, বিকজ এইটা কিন্তু আপনাকে কেউ বলবে না। আমি রিয়েল লাইফে এইসব প্রবলেম ফেস করতেছি, মানে ফেস করেছি। আমি চাই না আপনারাও করেন দেখে এই জিনিসটা আমি আপনাদেরকে বললাম। আচ্ছা ভাইয়া, যদি সাপোজ আমি ধরেন একটা ক্লায়েন্টের কাজ, মানে উনি যে আমাকে মেসেজ দিতে, ওই সময় আমি ব্যস্ততার কারণে ধরতে পারলাম না, তখন যদি আমাকে ফাইবার এরকম পিছে ফেলে দেয়, এর মানে প্রতিরোধ কি, মানে এর থেকে কিভাবে করা যাবে? এটার হচ্ছে আমাদের ওয়েট করতে হবে, বেশি বেশি অনলাইন থাকতে হবে। 10 to 12 আওয়ার্স ফাইবারে অনলাইন থাকতে হবে। ফাইবারকে বুঝাইতে হবে যে না, আমি অ্যাকচুয়ালি এখনো অনেক সিরিয়াস। আচ্ছা, এটাই। ধন্যবাদ। জি। সো আমাদের তো ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে, এসইওর ক্লাস হচ্ছে। আমরা অলরেডি কেউ কেউ কি এই প্রবলেমগুলো ফেস করতেছি, হয়তো কেউ কেউ অলরেডি করতেছেন অথবা করবেন সামনে। প্রবলেমগুলো কি? উই ডাউটস অন আওয়ার ওন অ্যাবিলিটিস ইভেন আফটার সাকসেস। সব থেকে বেশি যেই দুইটা প্রবলেম আপনারা ফেস করতেছেন বা করবেন, সেটা হচ্ছে এই দুইটা। নেগেটিভ থটস দ্যাট হোল্ড আস ব্যাক টুয়ার্ডস আওয়ার গোল, আরেকটা হচ্ছে স্কেয়ার টু টেক রিস্ক অর এমব্রেস গ্রোথ। দেখেন, একটা চিন্তা আপনাদের অনেকের মাথায় আসবে, সেটা কি? আর একটু ভালো করে শিখে আর একটু এক্সপার্ট হয়ে দেন মার্কেট প্লেসে যাই। এই চিন্তাটা যার মাথাতে আসবে, ওই চিন্তাটা মাথার থেকে ঝেড়ে ফেলে দিতে হবে, কিক আউট করে দিতে হবে। যে এই জিনিসটা চিন্তা করে, তার আর জীবনেও খোলা হয় না মার্কেট প্লেসে অ্যাকাউন্ট। আপনি যতই কোর্স করেন না কেন, আপনি এইখান থেকে গিয়ে গুগল থেকে গিয়ে কোর্স করে আসেন ডিজিটাল মার্কেটিং এ, আপনার এই থট তারপরেও আসবে। আপনি সব থেকে ভালো কাজ শিখতে পারবেন বায়ারের রিয়েল কাজ করে করে। স্কেয়ার টু টেক রিস্ক অর এমব্রেস গ্রোথ। আমরা রিস্ক নিতে ভয় পাই। ভাই দেখেন, কোনো বায়ার আপনাকে এসে মারবেও না, গালিও দিবে না, বকাও দিবে না। তো এখানে ভয়ের কিছুই নেই। আমরা মার্কেট প্লেসে এমন এমন কাজ অফার করব বায়ারদেরকে, শুরুতে যেই কাজগুলা আমরা অলরেডি পারি। অ্যাজ ফর এক্সাম্পল, আমি ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি, আমি ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি। এই দুইটা কাজ জানা থাকলে আমি আরো 4-5 ধরনের কাজ আমি করতে পারবো মার্কেট প্লেসে। সেগুলো আমরা দেখব। সো রিস্ক নিতে হবে, নো রিস্ক নো গেইন। ওকে। আর আরেকটা কথা আমি বলে রাখি, প্রথম কয়েকটা অর্ডার, ঠিক আছে, ধরেন আমাদের ক্লাসের এই যে বেস্ট স্টুডেন্ট হচ্ছে নুরুন নবী ভাই, সাপোজ বেস্ট স্টুডেন্ট নুরুন নবী ভাই, উনি সব পারে, সব কিছুতে এক্সপার্ট। বাট যখন প্রথম বায়ার উনাকে নক করবে, মেসেজ করবে, উনি নার্ভাসনেসের চোটে সব ভুলে যাবে, সব ভুলে যাবে। এটা সবার সাথে হয় এবং এটা হবে। সো যেটা আমাদের করতে হবে, প্রথম কয়েকটা অর্ডারে দেখবেন নার্ভাস লাগবে, কাজটা জানা থাকলেও হয়তো আপনাদের পারবেন না করতে। সো মেন্টরের তখন হেল্প কিন্তু 100% নিতে হবে। এই জায়গায় একটা জিনিস আমি আপনাদেরকে শিখাই দেই। আমি শিওর আপনাদের মধ্যে কমপ্লেন আছে যে আমি তো ফাল্গুন আসিফ ভাইকে নক করলে ভাই তো রিপ্লাই করে না, ভাই তো মেসেজ সিন করে না, মেসেঞ্জারে নক করলে ভাই মেসেজ দেখে একদিন পর, তাহলে কেমনে সাপোর্ট পাবো? দেখেন, এই জায়গাটাতে এটা সব মেন্টার্সরা, প্রত্যেকটা মেন্টারের মেসেঞ্জারে মিনিটে 10টা মেসেজ আসে। ওকে, সো এটা পসিবলও না।
সো যেটা আমরা করব, যখন একটা অর্ডার পাবো, যদি ধরেন আপনি ফাইবারে কোনো কিছু বুঝতে আপনার সমস্যা হচ্ছে, ফাইবারে বা আপওয়ার্কে, সেটার সাপোর্ট আপনারা পাবেন আমার কাছ থেকে। আর ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর কোনো কিছু বুঝতেছেন না, সেটার সাপোর্ট পাবেন ফাল্গুন আসিফ স্যারের কাছ থেকে। সো যেটা আমি বলবো সেটা হচ্ছে, ভাইয়াকে মেনশন করে কখনো বলবেন না যে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, এইভাবে কখনো মেসেজ শুরু করবেন না। ভাইয়াকে মেসেজ দিয়ে প্রথমেই বলবেন ভাইয়া অর্ডার পাইছি, ফার্স্ট লাইনটা এটাই থাকবে, ভাইয়া অর্ডার পাইছি। তখন দেখবেন মেনটা ঠিকই আপনাকে সাথে সাথে রিপ্লাই করতেছে। কি বুঝতে পারছি আমরা জিনিসটা সবাই? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আশা করি এমন হবেও না, দেখবেন প্রথম অর্ডার নিজেরাই পারতেছেন করতে, ঠিক আছে? আর সাপোর্ট লাগলে আমরা তো ডেফিনেটলি আসি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। ওকে, যেই তিনটা কারণে আমরা ইউজুয়ালি ফেল করি, সেটা হচ্ছে ল্যাক অফ নলেজ, ল্যাক অফ কনসিস্টেন্সি, আর একটা হচ্ছে ল্যাক অফ সিরিয়াসনেস। দেখেন, ক্লাসের অ্যাসাইনমেন্টস, ক্লাস ওয়ার্কগুলো অ্যাটলিস্ট ডেইলিটা ডেইলি করেন, তাহলেও দেখবেন কোর্স শেষে আপনি অ্যাটলিস্ট মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনি রেডি থাকবেন, ঠিক আছে? আপনি হয়তো সব 100% সব কাজ পারবেন না, সব কাজ আমিও পারি না, বাট কাজ ঠিকই করতে পারবেন, ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। কনসিস্টেন্সি নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন কোর্স শেষ হয়ে যাওয়া মানে যে আপনি সব শিখে ফেলছেন তা না। ডিজিটাল মার্কেটিং ইজ লাইক আ সি, ইটস লাইক আ ওশান, এটা শেখার কোনো শেষ নাই। সো অলওয়েজ শিখে যেতে হবে, নতুন নতুন জিনিস আপডেট আসতেছে, এআই এর কত আপডেট আসছে, সব কিছু শিখতে হবে আর সিরিয়াস হইতে হবে। একটা জিনিস বলি, ল্যাক অফ কনসিস্টেন্সি নিয়ে কথা বলতে গিয়ে জিনিসটা মনে পড়েছে, আপনি ডিজিটাল মার্কেটিং এর সাথে যদি এআই না শিখেন, দেন ইউ গাইজ আর ফলিং বিহাইন্ড। আসলেই কিন্তু এই জিনিসটার সামনে এত আরো মানে একটা রেভলিউশন তো অলরেডি আসছে, আরো অনেক বড় রেভলিউশন আসবে আমাদের বাংলাদেশে। সো আমি যদি তখন সিম্পল একটা প্রম্পট লিখতে না পারি প্রপারলি, আমার কিন্তু কোনো ভ্যালুই থাকবে না, কোনো দামই থাকবে না। সো এআই এরও নলেজগুলা, স্কিলগুলা একটু ডেভেলপ করবেন সাথে সাথে, ঠিক আছে? ল্যাক অফ সিরিয়াসনেস নিয়ে একটু বলি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এ আপনি যদি এইখানে অ্যাজ আ পার্ট টাইম হিসেবে আসেন, যে আচ্ছা আমি তো একটা চাকরি করি, আমি ফ্রিল্যান্সিংটাকে একটা হবি হিসাবে নিব, দেন ইউ আর ইন আ রং প্লেস। ওই সময় আর নাই। ফ্রিল্যান্সিংটাকে একটা বিজনেস হিসাবে নিতে হবে, নট অ্যাজ আ হবি। বিকজ ফ্রিল্যান্সিং এর পিছিয়ে অনেক সময় দিতে হয়। একটু আগে আমি ভাইয়াকে বলতেছিলাম, নুর নবী ভাইকে, যে 10-12 ঘন্টা সময় দিতে হবে আমাদের। সো এই জিনিসটাও মেন্টালি সবাই প্রিপেয়ার থাকবেন। সামনের 4টা মাস, অনলি 4 মান্থস, একটু হার্ড ওয়ার্ক করে যাব, তারপরে দেখবো আরামই আর আরাম। ওকে, ক্লাস ওয়ার্ক আর অ্যাসাইনমেন্টস এগুলো নিয়ে অলরেডি ডিসকাস করেছি কথার মাঝখানে, আর নতুন করে কিছু ডিসকাস করার নাই। সো এতটুকুই এই পার্টটা ছিল। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এই পার্টে, আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আমরা নেক্সট পার্টে চলে যাব, দেন আমাদের ক্লাসটা আজকে শেষ। এনি কোয়েশ্চেন্স? ওকে, প্রথমে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রফেশনাল প্রোফাইল পিকচার। প্রত্যেকটা মার্কেট প্লেসে যেমন ফাইবার, আপওয়ার্ক, নিজস্ব একটা গাইডলাইন আছে, একটা রুল আছে যে পিকচার হইতে হবে এমন। আমি কিন্তু ইচ্ছা মতন পিকচার দিতে পারবো না, এটা রুলের বাইরে হয়ে যাবে, আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। সো রুলগুলো কি? সেটা হচ্ছে পিকচার হইতে হবে প্রফেশনাল লুকিং হেডশট ফটো, হাই রেজলিউশন, স্মাইল অন ইয়োর ফেস। কেন স্মাইল কেন দরকার?
স্মাইল দরকার, বিকজ এটা একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে। একটা বায়ার যখন আপনার প্রোফাইলে ঢুকবে, আপনার একটা স্মাইলি ফেস দেখবে, বায়ারটার ভিতরে একটা পজিটিভিটি আসবে, পজিটিভ এনার্জি আসবে। বায়ারের মনের মধ্যে একটা থট আসতে পারে, আচ্ছা এই মানুষটাকে দেখে তো ফ্রেন্ডলি মনে হচ্ছে, ওকে একটু মেসেজ করে দেখি ও আমার কাজটা করতে পারবে কিনা। এটা অ্যাকচুয়ালি হয় ভাই রিয়েল লাইফে সব। সো স্মাইল দিয়ে আমরা ডেফিনেটলি ছবি তুলবো। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এমন এক্সাম্পলের ছবি আমাদের, মানে এরকম টাইপের ছবি আমাদের দিতে হবে। আপনারা যদি দেখতে চান যে আমি কেমন ছবি দিছি, দেখাচ্ছি। সো এখানে আমারও কিন্তু হেডশট ফটোই দেওয়া আছে। ওকে, সো এই ফটো সব থেকে ভালো হয় যদি আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখি, ঠিক আছে, তাহলে সব থেকে ভালো আউটপুট আপনারা পাবেন। ক্লাসের একটা স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই। আমরা ছেলেরা ছবি তুলবো ঠিক এমন, ঠিক এইভাবে আমরা ছেলেরা ছবি তুলবো। দেখেন এই ছবিটা যে শুধু সামনে ফাইবার আপওয়ার্ক ইউজ করব তা কিন্তু না, সামনে অনেকগুলা জায়গায় আমাদের ইউজ করতে হবে। ওকে, আর মেয়েদের ক্ষেত্রেও অলমোস্ট সেম পোজেই আমরা ছবি দিতে পারি, জাস্ট লাইক দিস। ওকে, সো এই যে এই ছবিটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সো এটা আমাদের আজকের ক্লাসের ওয়ান অফ দ্য অ্যাসাইনমেন্ট থাকবে। আমরা সবাই স্টুডিওতে গিয়ে ছবি তুলব। এখন অ্যাজ ফর এক্সাম্পল এই যে আমরা সাফাতুর রহমান ভাইয়ের ছবিটা দেখতে পাচ্ছি, রাইট? এটাও কিন্তু হেডশট ফটো, বাট এটা প্রপার না। এই ধরনের ছবি আমরা দিব না মার্কেট প্লেসে, বিকজ এই ছবিতে কিন্তু কোনো স্মাইল নাই। স্মাইল সহ ছবি আমাদের দিতে হবে। এখন এই যে আমি ছবি তোলাটা যে অ্যাসাইনমেন্ট দিলাম, কেউ কেউ চেষ্টা করবেন যে বাসায় তোলা ছবি। আপনি বাসায় আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েও যদি ছবি তুলেন, আপনার আউটপুটটা প্রফেশনাল আসবে না। সো দ্যাটস ওয়াই আমি রেকমেন্ড করতেছি যে প্লিজ স্টুডিওতে গিয়ে ছবিটা তুলে আসেন। 100 টাকা নিবে হাইয়েস্ট, বিকজ ছবিটা আমাদের কিন্তু প্রিন্ট করাইতে হবে না। প্রত্যেকটা স্টুডিওতে কিন্তু বললেই তারা ছবি মেইল করে দেয়, ইমেল করে দেয়। সো আমরা ইমেলেই আমাদের ছবিটা কিন্তু নিব, বিকজ সামনের ক্লাসগুলোতে আমাদের এই ছবিগুলো দরকার পড়বে। তখন কিন্তু আমি ওয়ান বাই ওয়ান ধরবো যে সবার ছবি রেডি আছে কিনা। সো এই ছবিটা আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, সবাই মনে রাখবেন। কোনো ধরনের ক্যান্ডিড পিকচার দেওয়া যাবে না, সেলফি দেওয়া যাবে না, মাস্ট বি আ হেডশট ফটো। ওকে, আচ্ছা এইবার আসি অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমাদের টাইটেল। সো আমাদের টাইটেল কি হইতে পারে কে বলবে? এই টাইটেল জিনিসটাও আমাদের প্রত্যেকটা মার্কেট প্লেসে আছে। সো হোয়াট ইজ টাইটেল? টাইটেল হচ্ছে আমরা যেই জিনিসটা নিয়ে কাজ করতে আসছি মার্কেট প্লেসে, ধরে নেন ওয়ান কাইন্ড অফ আওয়ার ডেজিগনেশন। ওকে, সো কি হবে আমাদের টাইটেল, কে বলতে পারবে? ট্রাই করেন, পারবেন বলতে? কেউ বলতে পারতেছি না সিরিয়াসলি। আমরা কি about yourself, আমাদের টাইটেল, আমরা যেটা নিয়ে কাজ করতে আসছি মার্কেট প্লেসে, ডিজিটাল মার্কেটিং অ্যাডভাইজার। ভেরি গুড। ডিজিটাল মার্কেটার হইতে পারে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। কি বুঝতে পারতেছি জিনিসটা? আবার কি হইতে পারে? সার্টিফাইড ডিজিটাল মার্কেটার। প্রফেশনাল। হ্যাঁ, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এটাও হইতে পারে। অথবা আমরা এভাবেও দিতে পারি যে ধরেন নুরুন নবী ভাই হচ্ছে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, ধরে নেই আমরা। সো আমাদের টাইটেল এমনও হতে পারে যে ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। ঠিক আছে, এটাও আমাদের টাইটেল হইতে পারে।
কি সবাই ক্লিয়ার জিনিসটা? সব থেকে ভালো হয় যদি আমরা মার্কেট প্লেসে গিয়ে অন্যদের টাইটেলটা কেমন হয় দেখে আসি। সেটার জন্য আমরা কি করব, আমরা চলে যাই আপওয়ার্কে। আপওয়ার্কে যাওয়ার পর আমরা জাস্ট এখানে ডিজিটাল মার্কেটিংও লিখলে হবে, ডিজিটাল মার্কেটার লিখলেও হয়ে যাবে। উনি ইরফান মাহমুদ, এটা ওনার নাম, ওনার টাইটেল কি? শুধু ডিজিটাল মার্কেটার। উনি নাম কি? এসএমএম, মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এসইও, সেলস, ফানেল, ডিজিটাল মার্কেটার। নেহার টাইটেল কি? ডিজিটাল মার্কেটার স্পেশালিস্ট, গুগল এসইও, এসএমএম, এসইএম। ঠিক আছে, উনি হচ্ছে গুগল এসইওতে এক্সপার্ট আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ এক্সপার্ট। উনি কি দিয়েছে? ডিজিটাল মার্কেটার, কন্টেন্ট ক্রিয়েটার, এসইও এক্সপার্ট। উনি কি দিয়েছে? ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, আবার ব্র্যাকেটে দিয়েছে 12+ ইয়ার্স এক্সপিরিয়েন্স। সো আমরা তো বুঝতে পেরেছি আমাদের টাইটেল কি। সো আমরা আরেকটা কাজ করতে পারি, উই ক্যান আস্ক ChatGPT। ওকে, সো ChatGPT তে আসার পর আমি ওকে বলতেছি, আই এম আ digital marketer who is an expert in social media marketing, especially meta ads. Okay. What will be my title? Make it for my buyers. সো আমার টাইটেল দিয়ে দিয়েছে মেটা অ্যাডস স্পেশালিস্ট, এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, ড্রাইভিং সোশ্যাল মিডিয়া সাকসেস। দেখছেন কত জোস একটা টাইটেল সে আমাকে বানায় দিছে। এটা কিন্তু আমার মাথাতে নর্মালি আসতো না। কোনো বায়ার যদি দেখে এই কথাটা লেখা আছে ড্রাইভিং সোশ্যাল মিডিয়া সাকসেস, তখনই কিন্তু সে কি হয়ে যাবে? ইমপ্রেস হয়ে যাবে। সামনের ক্লাসগুলোতে ChatGPTর উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট আমাদের হইতে হবে। ওকে, সো সবাইকে সাজেস্ট করব যারা ChatGPT ইউজ করতেছেন না প্রিমিয়ামটা, ডেফিনেটলি প্রিমিয়ামটা কিনে ফেলেন। এই affordable.ai থেকে 100 টাকারও কেনা যায়। ঠিক আছে, আমরা এইখান থেকে যদি বাইতে ক্লিক করি, এইখানে একটা অপশন আছে বিক্যাশ। দেন আমি ধরেন চাচ্ছি 100 টাকার কয়েন কিনতে, দেন লোড করলে আমার এখানে লোড হয়ে যাবে। দেন ওইটা দিয়ে আমি আরো অনেক 1 মাস ইউজ করতে পারবো 100 টাকা দিয়ে। সো দিস ইজ আ ভেরি গুড ওয়েবসাইট, বাংলাদেশি ওয়েবসাইট। সো এটা আপনার সাজেশন দিলাম, বিকজ আমি নিজেই এটা ইউজ করতেছি। সো এইভাবে আমরা আমাদের টাইটেলটা সুন্দর করে ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, সো আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে হোয়াট ইজ টাইটেল। ওকে, নেক্সট হচ্ছে আমাদের সেলফ ডেসক্রিপশন, আমাদের বায়ো, অ্যাবাউট মি, নিজের সম্পর্কে লেখা। এটাও আমরা কি করব? এআই এর সাহায্যে, ChatGPTর সাহায্যে লিখব। এখন এইখানে একটা কথা আছে, সবাই জিনিসটা মনে রাখবেন। সেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসের জন্য আমরা যখন ফাইবারে আমাদের বায়ো লিখব, দেখেন ফাইবারে বায়ো অনেক ছোট করে লিখতে হয়, মাত্র 600 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয়। আবার আমরা যখন আপওয়ার্ক মার্কেট প্লেসের জন্য বায়ো লিখব, আপওয়ার্কে আরো বড় করে লিখতে হয় বায়ো। আমরা দেখে আসি, চলেন। ওকে, দেখেন আরো কত বড় করে লেখা। ঠিক আছে, অন্যদেরটা দেখবেন আরো বড়। সো আমরা যেটা করব,
আমরা ফাইবারের জন্য যদি লিখতে চাই তাহলে আমরা কি দিব? নাও আমি যেহেতু এইটার এই কথাটা নিচে লিখতেছি প্রম্পটটা, সো আমি নর্মালি কি লিখতেছি? নাও রাইট আ বায়ো উইদিন বা ইন 500 ক্যারেক্টার্স। ওকে, সে লিখে দিছে passionate digital marketer specializing in meta ads. I help businesses unlock their full potential through targeted social media strategies. With a proven track record of driving engagement, boosting conversions, and maximizing ROI, I craft campaigns that resonate with audiences and deliver results. Whether you're scaling your brand or launching a new product, I bring creativity, data-driven insights, and expertise to elevate your online presence and achieve your marketing goals. So this will be for Fiverr. এখন আপওয়ার্কের জন্য যদি আমি লিখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? নাও রাইট ইন 5000 ক্যারেক্টার্স। আপওয়ার্কের 6000 ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়। আমরা অত বড় লিখবো না, আমরা 1000 ক্যারেক্টার কম লিখবো। ওকে, সুন্দর করে এখানে লেখা কিন্তু হয়ে গেছে। এখন এইটা যদি আমি শুরু থেকে স্টার্টিং থেকে লিখতাম তাহলে আমি কি প্রম্পট দিতাম? রাইট আ বায়ো ফর মাই আপওয়ার্ক প্রোফাইল ইন 5000 characters. I am a digital marketer who is an expert in social media marketing. আরো সুন্দর হবে। এখন দেখতে পাচ্ছেন, এখন পয়েন্ট আকারে, বুলেট পয়েন্ট আকারে সুন্দর করে কিন্তু সে আমাকে লিখে দিছে। ঠিক আছে, সো এইখানে যেমন এই যে একটা এখানে কিছু এডিট কিন্তু আমাদের করতে হবে, যেমন ক্লায়েন্ট সাকসেস স্টোরিজ, এই পার্টটা আমরা বাদ দিব। তারপরে সার্ভিসেস আই অফার, এখানে কিছু সার্ভিস, ধরেন আপনি কন্টেন্ট ক্রিয়েশন পারেন না, আপনি গ্রাফিক ডিজাইন পারেন না, ভিডিও এডিটিং পারেন না, তখন এই পয়েন্টটা আপনার, এই নাম্বার 5, এটা আপনার বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, সো অফকোর্স চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করার পরেও আমরা এটা কিন্তু পড়ব, পড়ার পর আমাদের যেই জিনিসগুলা এডিট করতে হবে সেই জিনিসগুলাই আমরা কিন্তু এডিট করব। সবাই কি ক্লিয়ার আমাদের বায়ো অ্যান্ড টাইটেল নিয়ে? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন্স? না স্যার, না ভাই। ওকে, লাস্ট টপিক আজকের ক্লাসে, সেটা হচ্ছে আমাদের স্কিলস। সো হোয়াট ইজ স্কিলস? কে বলতে পারবে স্কিল কি? বা নুরুন নবী ভাই, আপনার কি কি স্কিল আছে বলেন তো? ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি স্কিল আছে? আমি বিজনেস পেজ তৈরি করতে পারি, অ্যাড ক্যাম্পেইন চালাতে পারি, তারপরে বর্তমানে আমি যে কি বলে কি মানে কিং বলে না, কি যে এসইওর জন্য যে কি কিওয়ার্ড রিসার্চ? হ্যাঁ ওইটা পারি। আচ্ছা আচ্ছা, নর্মালি আপনি ভেরি গুড, আপনি যেটা বলছেন রাইট। এটাকে, এগুলাকেই আমরা কি বলি? স্কিল বলি। কিওয়ার্ড রিসার্চ একটা স্কিল, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন একটা স্কিল, অ্যাড ক্যাম্পেইন একটা স্কিল, এসইও একটা স্কিল, অফ পেজ এসইও একটা স্কিল, অন পেজ এসইও একটা স্কিল, ইউটিউব মার্কেটিং একটা স্কিল, ইউটিউব প্রমোশন একটা স্কিল। এগুলা সবগুলাই কিন্তু এক একটা স্কিল। সো প্রত্যেকটা মার্কেট প্লেসের মধ্যে আমাদের এই স্কিলগুলা কিন্তু অ্যাড করতে হয়। এই যে দেখেন স্কিলগুলো লেখা, ওনার 10টার উপরে স্কিল দেওয়া। সো স্কিল বলতে গেলে আমরা কি বুঝি? স্কিল বলতে গেলেই আমরা এই যে এগুলাকে বুঝি। ওনার স্কিল কি কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ইমেল মার্কেটিং, ঠিক আছে, কন্টেন্ট স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এগুলা হচ্ছে ওনার স্কিল। ওনার স্কিলের মধ্যে দেখেন কোথাও কিন্তু এসইও নাই।
কেন নাই? বিকজ উনি এসিও নিয়ে কিন্তু মার্কেট প্লেসে কাজ করে না, দ্যাটস ওয়াই এসিও কিন্তু নাই। সো সবসময় একটা জিনিস নিজেরাই ডিসাইড করবেন যে আচ্ছা আমি মার্কেট প্লেসে কোন জিনিসটা নিয়ে কাজ করব। সব কিছু নিয়ে কিন্তু কাজ করতে পারবেন না ভাই, এটা একটা মানুষের পক্ষে সম্ভব না। ওকে, সো কোর্স চলাকালীনই আপনাদের জিনিসটা রিয়েলাইজ করতে হবে, আপনাদের বুঝতে হবে যে আচ্ছা আমি তো এই জিনিসগুলো শিখলাম, কোন জিনিসটা আমি মজা পাই বেশি, আমার ইন্টারেস্ট বেশি, আমি এনজয় করি করতে কোন জিনিসটা। আমি যেটা সাজেস্ট করব, যেটা বেশি এনজয় করেন সেটার পিছেই লেগে থাকেন, সাকসেস আসবেই, মানে আসবেই 100%। কি ক্লিয়ার সবাই? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন্স থাকলে করতে পারেন, আমরা শেষ করে দিব আজকে। এই জন্য বলতেছি কোনো কিছু জানার থাকলে, কোয়েশ্চেন্স থাকলে করেন, ফ্রি আছি। বলেন সাইদ হাসান ভাই। আচ্ছা, যদি এরকম হয় যে ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব, ইনস্টাগ্রাম, হ্যাঁ এই কটা মিলেই তো আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, রাইট, ভেরি গুড। এই কটা পারলে, এই কটা থেকে যদি এক্সপার্ট হওয়া যায় তাহলে মোটামুটি ওয়ার্ক মোটামুটি না, অনেক ভালো করা যাবে এই কয়েকটাতে এক্সপার্ট হইতে পারলে। মানে সাথে ইমেল মার্কেটিং বা হ্যাঁ। মার্কেটিং যেগুলো আছে। জি ভাই, আপনি যেই কয়েকটা নাম প্রথম বললেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, এই 4টা জিনিস জানলেই ভাই আপনার কাজের অভাব থাকবে না, মানে 4টা জিনিসে যদি এক্সপার্ট হইতে পারেন। ঠিক আছে, আচ্ছা কেউ কি আসি? হ্যাঁ, রিদওয়ানুর রহমান ভাই বলেন। আমি তো আমার ব্যাকগ্রাউন্ড আইটি, আইটি সিস্টেম অ্যাডমিন। ওকে, আমি ধরেন আইটি নিয়ে কাজ করছি, প্লাস ইন ফিউচার যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে টাইটেল যদি আমি মিক্স আপ করি, যে আমি মানে আমি তো আর দুইটা অ্যাকাউন্ট করতে পারবো না, দুইটা account করতে পারবেন না। আইটি রিলেটেড Right. আর একটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, Right. তাহলে কি সেক্ষেত্রে যদি আমি মিক্সড করি হ্যাঁ টাইটেলটা, হ্যাঁ, is there any problem? মার্কেট প্লেসের রুল অনুযায়ী দের ইজ নো প্রবলেম। ওকে, আপনি দিতে পারবেন, আপনার কোনো অ্যাকাউন্টে কোনো ঝামেলা হবে না। প্রবলেম হবে মোস্ট অফ দ্য বায়াররা কনফিউজ হয়ে যাবে, যে বুঝবে না যে আপনি অ্যাকচুয়ালি কোনটাতে এক্সপার্ট। ইভেন আপনি এটাও দেখবেন যে আপনি যে কোনো একটাতেই কাজ পাইতেছেন। আপনার কখনো এমন হবে না যে আপনি আইটিতে অনেক কাজ পাচ্ছেন, ডিজিটাল মার্কেটিংয়েও অনেক কাজ পাচ্ছেন, সমান তাহলে আপনি মার্কেট প্লেসে দুইটাতেই কাজ পাইতেছেন, এমনটা হবে না। আপনি স্টার্ট করেন দুইটাই টাইটেলের মধ্যে বসায় স্টার্ট করেন। আপনি স্টার্ট করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কোনটাতে আপনার কাজ আসতেছে। যখন আপনার ওইটাতে কাজ বেশি আসতেছে, আপনি আরেকটা ডিলিট করে দিবেন, রিমুভ করে দিবেন। কি বুঝতে পারছেন ভাই? জি ভাই আরেকটা জিনিস, জি বলেন। মার্কেটিং এর সাথে তো আমার কয়েকটা জিনিস কিন্তু এখানে কিছু স্কিলের দরকার হয়, যেরকম আমার লোগো ডিজাইনের একটা ব্যাপার আছে, তারপরে ভিডিও ইউটিউব মার্কেটিং যদি করি কিন্তু আমার ভিডিও এডিটিং এর কিছু ইস্যু থাকবে, এগুলো দিতে পারবেন। আমরা তো দেখলামই একজনের প্রোফাইলে গ্রাফিক ডিজাইন দেওয়াই আছে, এগুলা কোনো ইস্যু না। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ডিজাইন, হ্যাঁ বলেন, ওগুলাতে তো স্কিল থাকা ওইটাতে কোনো ফ্ল্যাকচুয়েট করবে না, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা কারো কি ফাইবারে অলরেডি অ্যাকাউন্ট আছে? ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন ভাইয়া। ভাইয়া যেমন ধরেন ভাইয়া আমি তো ব্যাংকার, হ্যাঁ প্রফেশনাল, তো লিঙ্কডইনে আমার একটা অ্যাকাউন্ট আছে অনেক বছর ধরে। তো আমি যেহেতু এখন ডিজিটাল মার্কেটিং করছি, তাহলে কি আমার আরেকটা লিঙ্কডইন এখন খুলতে হবে? পারবেন না ভাই, একটাই অ্যাকাউন্ট খোলা যায় লিঙ্কডইনে। আচ্ছা, মানে এটাতেই আমার রিসার্চ করতে হবে? জি জি, এটাতে আপনি যেটা করবেন, আপনার লিঙ্কডইনের মধ্যে স্কিলস এর একটা অপশন আছে, লিঙ্কডইনেও স্কিলস আছে, ওইখানে আপনি ডিজিটাল মার্কেটিং এর স্কিলগুলো অ্যাড করবেন। ঠিক আছে, লিঙ্কডইনেও কিন্তু আমাদের টাইটেল দেওয়া যায়, সেখানেও আপনার দুইটা টাইটেল দিতে হবে যদি আপনি ডিজিটাল মার্কেটিংটা আপনি এক্সপোজারে আনতে চান।
আচ্ছা, যারা কয়েকজন মাত্র আপনারা জয়েন করেছেন ক্লাসে আফটার 44 মিনিটস, ভেরি লেট, দিস ইজ রিয়েলি নট অ্যাকসেপ্টেবল ইন মাই ক্লাস। ওকে, নেক্সট ক্লাস থেকে আশা করব সবাই একদম শার্প 7টার সময় থাকবেন। আজকের ক্লাসটা আপনারা মিস করে গিয়েছেন বিকজ ক্লাসটা অলমোস্ট শেষ। সো সাজেস্ট করব যে কাইন্ডলি ক্লাস ভিডিওটা সবাই দেখে ফেলবেন। ক্লাস ভিডিও কিছুক্ষণের মধ্যেই আপলোড করা হয়ে যাবে। আর কারো কোশ্চেন্স থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আমার একটা আসসালাম কোশ্চেন আপু। ছিল। জি বলেন আপু। ভাইয়া আমার হচ্ছে আমি গত প্রায় 7 বছর প্লাস অ্যাকাউন্টিং টপিকে নিয়ে কাজ করি, অডিটিং নিয়ে, ট্যাক্স রিটার্ন ফাইল নিয়ে, এগুলো নিয়ে কাজ করি। তো তার পাশাপাশি আমি ডিজিটাল মার্কেটিংটা করতে যাচ্ছি, প্লাস আমি গ্রাফিক ডিজাইনের কাজও জানি। আপনি ক্লাউড অ্যাকাউন্টিং কেন শিখেন নাই এটা বলেন। জি ভাইয়া। আপনি ক্লাউড জি, অ্যাকাউন্টিং আমি ক্লাউড অ্যাকাউন্টিং এ শিখেছি ভাইয়া, ওটাতেও আমার কোর্স করা আছে। ওকে ওকে, ভেরি গুড। ওকে, তারপরে মানে ওটা আমার কোর্স করার পরে এটা কি হচ্ছে- হয়েছে আগে এটা বলেন। কাজ ট্রাই করছিলেন? ওভাবে ভাইয়া কখনো ট্রাই করা হয়নি, কারণ ফাইবার আপওয়ার্ক নিয়ে আমার একটু মানে ভয় কাজ করে যে এইগুলোতে যদি একবার ডাউনে চলে আসে তাহলে সেক্ষেত্রে আর ওঠা যায় না। তো না, এই জন্যই আর কি এরকম আমি কিছু কখনো না। ওভাবে ট্রাই করি নাই, আপনি বাট শুরু আমার থেকে ইচ্ছা আছে ছিলেন, করার। শুরু থেকে ছিলেন আমার ক্লাসে। জি ভাইয়া। ওই জি। স্লাইডটা দেখছেন মাইন্ডসেটের? জি ভাইয়া দেখেছি। আপু আপনাকে আমি সাজেস্ট করব, যেহেতু আপনি অ্যাকাউন্টিং নিয়ে, আপনি যদি অ্যাকাউন্টিং এর ইন্ডাস্ট্রির মানুষ হয়ে থাকেন, শুরুতে আপনার অ্যাকাউন্টিং নিয়েই ট্রাই করা উচিত ফাইবার আপওয়ার্কে। কেন বলতেছি, এটার পিছনে একটাই রিজন আছে, ইট ইজ ভেরি হাইলি পেইড। আপনি ডিজিটাল মার্কেটিং এর একটা কাজ করে যদি 10 টাকা পান, অ্যাকাউন্টিং এর একটা কাজ করে আপনি 100 টাকা পাবেন। বুঝতে পারছেন? এটার জন্য। কিন্তু ভাইয়া এটার ক্ষেত্রে পেজটাকে আমার মানে ফাইবার অ্যাকাউন্টটাকে আমাকে যদি ঠিকভাবে চালাতে হয় তাহলে কি কি জিনিস করতে হবে এটাই আর কি আমার জানা দরকার মেইনলি। আচ্ছা, আপনি আমাকে এখন বলেন আপনি কি চাচ্ছেন। আপনি যদি বলেন যে ভাইয়া আমি অ্যাকাউন্টিং নিয়েই করতে চাই, আমি আপনাকে তাহলে ভিডিও দিতে পারি। ভাই অ্যাকাউন্টিং নিয়ে তো করতে চাই, মানে হ্যাঁ। ওটা যেহেতু আমার অনেক বেশি এক্সপেরিয়েন্স আছে। রাইট, আপু ভালো করবেন আপনি। অ্যাকাউন্টেন্ট ফার্মের সাথে আমি একটা ইউএসএ বেস সিপিএ ফার্মের সাথে জয়েন আছি, প্রায় 8 বছর প্লাস আমার ওখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে। তো ইউএসএ রিলেটেড সব ধরনের অ্যাকাউন্টিং এবং ট্যাক্স ফাইলিং আমি করতে পারি, ঠিক আছে। আমি অনেক বড় বড় কোম্পানি ট্যাক্স ফাইলের আপু কাজও আপনি করি। তাহলে অ্যাকাউন্টিং নিয়েই করেন, আপনি অনেক ভালো করবেন, ট্রাস্ট মি। আমি হ্যাঁ, কিন্তু আপনাকে ভাইয়া, আমার ফাইবার হচ্ছে আপওয়ার্কের, একটা ফাইবারে হ্যাঁ আমি ranking আপনাকে আসতে বলি, হলে এবং কি কি কাজ করতে হবে সবকিছু আমার একটু জানতে আমি হবে আপনাকে ভাইয়া। ফাইবারের অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের যে ক্লাসগুলো আমি নিয়েছি ফাইবার আপওয়ার্কের, সেগুলোর আমি ভিডিও আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? ক্লাস ভিডিওগুলো, ওগুলো একটু দেখে নেবেন আপনি। বুঝতে ভাইয়া, পেরেছেন? কিভাবে দিবেন আমাকে? আপু আপনি আপনাদের এই যে সিটিজি অনলাইন 458 এর মেসেঞ্জার গ্রুপে আছেন না? জি ভাইয়া আছি। রুবাইয়া আজিজ নামেই তো আছেন, রাইট? জি জি আমি আপনাকে মেসেঞ্জারে দিয়ে দিব, ঠিক আছে? জি ওকে ভাইয়া, জি থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। আপনাদের আজকের ক্লাসের পর, আজকে তো অবশ্য অফিস বন্ধ হয়ে গেছে, আপনারা দেখবেন কালকে আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপেও জয়েন হয়ে গেছি, ফেসবুকের মেইন গ্রুপটাতেও আমি জয়েন হয়ে গেছি, ঠিক আছে? সো এটা আপনারা অটোমেটিক্যালি দেখবেন আমি জয়েন হয়ে গেছি। ওকে, আমরা শেষ করব, অ্যাটেন্ডেন্সে চলে যাই। একটু জাস্ট যদি বলেন। আমি পার্সোনালি আপনার কোনো হেল্প চাই তাহলে সেক্ষেত্রে কি আচ্ছা, পাবো আমি ভাইয়া? সবাইকে, আমার তো ফেসবুকে এখানে ঢোকা নাই, ওয়েট, ওকে ঢুকছি। ওকে, আমি আমার ফেসবুক আইডিটা দিয়ে দিচ্ছি সবাইকে। ওকে, সো আমি আমার ফেসবুক আইডিটা দিয়ে দিয়েছি। এমনি মেসেঞ্জারে আমার সাপোর্টটা পাবেন, কারো যদি কোনো ইমার্জেন্সি দরকার পড়ে তখন আমাকে পার্সোনালি মেসেজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা অ্যাটেন্ডেন্সে চলে যাই, হ্যাঁ এই ফাঁকে।
দিয়েছেন আপনার ফেসবুক পেজটা? আমাদের গুগল মিটের চ্যাট বক্স। নিচের ইনবক্সে। ভাইয়া শাফাতুর রহমান নামে এটাতে যদি একটু আগে প্রেজেন্ট দিতেন নামাজে যাবো তো। আমি দিয়ে দিয়েছি শাফাকুত, আবার বলেন শাফাতুর শাফাতুর রহমান, রহমান। দিয়ে দিয়েছি। 24 হুম, জি ধন্যবাদ। ওয়েলকাম। ওকে, তিথি খান। আসসালামু আলাইকুম। জি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। ওকে, মোহাম্মদ ফায়েজুল্লাহ রনি। দেখেন ভাইয়া। তারপর হচ্ছে এমডি আব্দুর রহিম। প্রেজেন্ট ভাইয়া। তারপর হচ্ছে শামীম হোসেন। প্রেজেন্ট ভাইয়া। লামিয়া। প্রেজেন্ট ভাইয়া। তারপর হচ্ছে সামি। সামি কি আছে? আশিক আকবর। জি স্যার আছি। আনন্দ চক্রবর্তী। আনন্দ চক্রবর্তী। তানজুমা খান অদিতি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সুমন ঘোষ। প্রেজেন্ট। আহমেদ ফাইসাল। নামাজে গেছে না, আসছে। ওকে, মোহাম্মদ জারিফ ফারদিন। প্রেজেন্ট। বৃষ্টি রানী। রুবাইয়া আজিজ। প্রেজেন্ট ভাইয়া। মোহাম্মদ রিদওয়ানুর রহমান। ভাইয়া তো আছেই দেখছি। রক্তিম। প্রেজেন্ট ভাইয়া। সাইদ হাসান ইমাম। প্রেজেন্ট। তাসলিমা প্রিয়া। নুরুল নবী ভাই তো আছেই। তারপর হচ্ছে নাইম হোসেন, ইনফর্মড। ওকে, তারপর হচ্ছে তাওরাত রহমান। আঞ্জুমান নুরি। আঞ্জুমান নুরি। ইমতিয়াজ। প্রেজেন্ট ভাইয়া। সুমাইয়া আক্তার। তারেক আজিজ। প্রেজেন্ট ভাইয়া। ইকবাল হোসেন। মল্লিকা স্বর্ণা আপু তো আসে, আমি দেখছি। প্রেজেন্ট ভাইয়া। Okay. জি প্রেজেন্ট। মাহমুদা আক্তার। জি ভাইয়া প্রেজেন্ট। Okay. আচ্ছা, ওকে, আর কারো কোনো question? হুম, কেউ কি- আমাদের আগের ক্লাসের ভিডিওগুলোর জন্য এর আগেও বলছি, এটা কি কিসের জন্য? করা যাবে? কিসের জন্য? আগের ক্লাসের 9, 10, 11 তিনটা ক্লাসের ভিডিওগুলো। ভিডিওগুলো কয়টা ক্লাসের ভিডিও পান নাই? আচ্ছা, একজন বলেন, আমি না বুঝতেছি না, একজন বলেন কথা। 9, 10, 11। তিনটা ক্লাসের ভিডিও পান নাই? জি 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 ভাইয়া। বলেন কি? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ওকে, আচ্ছা কেউ একজন আমাকে একটু মেসেঞ্জারে একটা নক করেন তো, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আমারটা এখনই। মেসেঞ্জারে নক করেন কেউ একজন। করতেছি ভাইয়া। ওকে ওকে ওকে, আমি লিভ নিলাম এখান থেকে। হ্যাঁ, আল্লাহ হাফিজ সবাইকে। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম, আল্লাহ হাফিজ।